আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশা করি সবসময়। এবং অবশ্যই নিয়মিত লেখাপড়ার সাথে তোমরা যুক্ত আছো এবং আমাদের সাথে যুক্ত আছো। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং তোমার প্রয়োজনীয় সমস্যার সমাধান করছো প্রত্যাশা করি। তো আজকে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর আগে আমি অধ্যায়ের 5টা ক্লাস নিয়েছি। অলরেডি তোমরা দেখেছো 5টা ক্লাস। তারপর আমি একটু বলে দিচ্ছি, আমি রাষ্ট্রের উপরে ক্লাস নিয়েছি, রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের কার্যের উপরে, কার্যাবলীর উপরে, নাগরিকের উপরে নিয়েছি, নাগরিকের দায়িত্ব কর্তব্যের উপরে নিয়েছি। আজকে আমি নেব, বোর্ড দেখে তোমরা বুঝতে পারছো, এটা তোমরা চেনো সবাই, সুপ্রিম কোর্টের ছবি, বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তো এখানে যে বিষয়বস্তুগুলো আছে, বিষয়বস্তুগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আসলে আজকে নিয়ে পড়াবো। আজকে পড়াবো হচ্ছে আইন নিয়ে, মানে আমরা আইনের ধারণা নেব একটু, যে আইন শব্দটা যে আমরা ব্যবহার করি এটা আসলে মানে কি বোঝায়, সমাজে কিভাবে এটার প্রয়োগটা ঘটে। তো আইনের ধারণায় যাওয়ার আগে আমাকে 3টা বিষয় জানতে হবে। আমি এখানে বোর্ডে লিখে রেখেছি, তোমরা যদি দেখো প্রশ্নগুলো একটু লিখে নিতে পারো, বইতে আন্ডারলাইন করে নিতে পারো। আমি একটু সুবিধার্থে বলে দিচ্ছি আমি কত পৃষ্ঠায় আছি। আমি 94 পৃষ্ঠায় আছি, মানে এই বিষয়গুলো তোমরা 94 পৃষ্ঠায় পেয়ে যাবে। প্রথমেই আমি একটা প্রশ্ন লিখেছি, আইন কি? দেখতে পাচ্ছি আমরা সবাই। বইতে আসতে হবে, বড় বড়ের মতো বই খুলতে হবে, 94 পৃষ্ঠা বের করতে হবে এবং একটু মার্ক করে নিতে হবে, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। প্রথমে দেখো, সুন্দর করে তোমাদের বলা আছে, যদি সাধারণভাবে আইন বলতে চাই তাহলে এখানে বোঝা যায় যে সামাজিকভাবে স্বীকৃত কিছু নিয়ম নীতি, মানে কিছু লিখিত থাকতে পারে, কিছু অলিখিত থাকতে পারে, এগুলোকে বোঝায়, কিছু বিধিবিধানকে বোঝায়। এটা সাধারণভাবে বলছে। কিন্তু যদি আমি এটাকে আরেকটু সংজ্ঞায়িত সুন্দরভাবে করতে চাই আইন কি, তাহলে বলতে পারি যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রীতিনীতি বা বিধিবিধান, এগুলোই হচ্ছে আইন, যেগুলো লিখিত অবস্থায় থাকতে পারে, যেগুলো অলিখিত অবস্থায় থাকতে পারে। অবশ্যই সামাজিকভাবে স্বীকৃত হতে হবে, মানে সর্বজন স্বীকৃত হতে হবে। তাহলে এই অর্থে আইনকে আমি 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সামাজিক আইন আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। এখানে আমি 2টা প্রশ্ন লিখেছি, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন। সামাজিক আইন কাকে বলে, রাষ্ট্রীয় আইন কাকে বলে? আইন কি, আমরা উত্তরটা পেয়ে গেছি। আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রীতিনীতি বা বিধিবিধান। আন্ডারলাইন করে নিয়েছে নিশ্চয়ই। এখন আমি চলে আসছি, মূলত আইনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা হচ্ছে সামাজিক আইন। সামাজিক আইন কাকে বলে তাহলে? সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাই হচ্ছে সামাজিক আইন। তার মানে আমাদের সামাজিক জীবনে আমরা যে সকল বিধিবিধান রীতিনীতিগুলো মেনে চলি সেগুলোই হচ্ছে সামাজিক আইন। ঠিক একইভাবে আমি যদি রাষ্ট্রীয় আইন কাকে বলে বিষয়টা জানতে চাই, আন্ডারলাইন করে ফেলো সবাই। রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিভিন্ন নীতিমালাগুলো প্রণয়ন করা হয় এবং সেখানে মানুষের আচার আচরণ কেমন হবে, সমাজে যে বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে, এগুলো যখন একটা বিধিবিধান তৈরি হয় সেটাকে রাষ্ট্রীয় আইন বলে। তোমাদের বইতে এটা সুন্দরভাবে দেওয়া আছে, আমি একটু বইয়ের ভাষায় যদি বলি, রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নিষেধ রাষ্ট্রীয় আইন নামে পরিচিত। নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো 2টা সংজ্ঞা। তার মানে আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি আইনের ধারণা। আইন কি আমার ব্যাখ্যাটা আসবে, রাষ্ট্রীয় আইন কি ব্যাখ্যাটায় আসবে, সামাজিক আইন কি ব্যাখ্যাটায় আসবে। এখন আমি চলে আসছি, বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে আইনকে সংজ্ঞায়িত করেছে, তাদের দৃষ্টিকোণ থেকে আলাদাভাবে আইনের সংজ্ঞায়িত করেছে। তো এখানে প্রত্যেকটাই কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন, মানে টি.এইচ. গ্রিন আইন সম্পর্কে কি বলেছেন তার সংজ্ঞাটি লিখো, পরীক্ষা চলে আসতে পারে জ্ঞানমূলক কোশ্চেন। তো বইতে একটু আন্ডারলাইন করে ফেলতে বলবো। টি.এইচ. গ্রিন বলেছে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতামূলক সমূহ আইন। আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিবিধান। তিনি বলছেন রাষ্ট্র যেটা আমাদের উপর আরোপ করছে সেই অধিকারটা এবং বাধ্যবাধকতা সমূহ যে বিষয়গুলো আছে এটাই হচ্ছে আইন। আবার অধ্যাপক হল্যান্ড তিনি কি বলছেন তার সংজ্ঞাটা যদি আমি আলোচনা করতে চাই, অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক
প্রণীত হয়। তার মানে আমরা আরেকটা সংজ্ঞা পেয়ে গেলাম অধ্যাপক হল্যান্ডের, মানে আমাদের যে বাহ্যিক আচরণগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিছু বিধিবিধান প্রয়োগ করতে তৈরি করতে হয়। সেগুলি হচ্ছে সার্বভৌম রাজনৈতিক শক্তি যেটাকে বলা হচ্ছে, এগুলি হচ্ছে আইন। হল্যান্ড যেভাবে বলছেন। তবে আইনের সর্বোৎকৃষ্ট যে উদাহরণ সেটা উড্রো উইলসন তিনি দিয়েছেন, এটাকে সর্বোৎকৃষ্ট সংজ্ঞা বলা হচ্ছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আইনের উৎকৃষ্ট সংজ্ঞাটি প্রদান করেছেন কে, তাহলে আমাদের উত্তরটা হবে উড্রো উইলসন। তিনি বলছেন আইন হলো মানুষের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে সেই আইন হচ্ছে, তিনি বলছেন যে সেই সকল প্রথা বা রীতিনীতি যেগুলো সমাজ বা রাষ্ট্র স্বীকৃতি দান করেছে এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ থাকে, মানে ওই বিষয়টা সরকারের একটা অধিকার এবং ক্ষমতার পরিপ্রেক্ষিতে বলবৎ থাকে। তাহলে আমরা তিনটা সংখ্যা পেয়ে গেছি, আইনের ধারণা পেয়ে গেছি। এখন আমরা চলে আসবো আইনের বৈশিষ্ট্য। এই টোটাল বিষয়টা তোমরা পেয়ে যাচ্ছ 94 পৃষ্ঠায়, সুন্দর করে দেয়া আছে আইনের বৈশিষ্ট্য। 5টা বৈশিষ্ট্য এখানে লেখা আছে। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সার্বজনীন, যা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হবে, এখানে কোনো পার্থক্য হবে না, বৈষম্য হবে না। আইনকে আবার এক ধরনের আদেশ নিষেধও বলা হচ্ছে, যেটা সকলকেই মানতে বাধ্য করা হয় বা মানতে বাধ্য থাকে। যারা আইন অমান্য করে তাদের জন্য আবার শাস্তিরও ব্যবস্থা আছে। আইনকে বলা হচ্ছে রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত ও আরোপিত। আর লাস্ট যে বৈশিষ্ট্যটা বলছে সেটা হচ্ছে সমাজে প্রচলিত প্রথা এবং রীতিনীতি। এই 5টা বৈশিষ্ট্য তোমাদের 94 পৃষ্ঠায় সুন্দর করে দেয়া আছে। আইনের ধারণা আমি বলে দিলাম, আইনের সামাজিক সংজ্ঞা, রাষ্ট্রীয় সংজ্ঞাটা বলে দিয়েছি। 3জন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজতত্ত্ববিদ, তাদের দৃষ্টিতে আইনটা কেমন এটা সংজ্ঞাটা বলে দিয়েছি এবং আইনের বৈশিষ্ট্য বলে দিয়েছি। তো নিশ্চয়ই তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আশা করবো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।